রেলওয়ে গ্রুপ ডি থেকে নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পাবলিশ হতে যাচ্ছে, যেখানে প্রায় 1,70,530টি ভ্যাকেন্সিস রয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাস অথবা আইটিআই যোগ্যতা থাকলে প্রত্যেকেই সেখানে আবেদন করতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে ফুল ডিটেলস আলোচনা করা হবে। পোস্টের এগেইনস্টে কি কি যোগ্যতা প্রয়োজন এবং কাদেরকে কোথায় নিয়োগ করা হচ্ছে, ফুল ডিটেলস, স্যালারি কত, সিলেবাস কি, প্রত্যেকটি বিষয়কে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদেরকে উপস্থাপন করানো হবে। দেখা যাক নোটিফিকেশনটি পাবলিশ করার পূর্ববর্তী সময়ে সাধারণত আমরা যখন গুগলে সার্চ করি এরকম একটা অপশন চলে আসে এবং অনেক ভিডিও আমরা ইউটিউবে দেখতে পাই যে অলরেডি তারা ভিডিও বানিয়ে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে মাধ্যমিক পাস অথবা আইটিআই থাকলে গ্রুপ ডিতে আরআরবি 1,70,530টি 2024-এ রিক্রুট হতে যাচ্ছে, যেটা প্রথমে হয়েছিল 1,00,000-এর উপরে ভ্যাকেন্সি রিক্রুট হয়েছে অলরেডি। তো 2024-এ আবার তোমাদের জন্য একটি গুড নিউজ। তো দেখা যাক নোটিফিকেশনে কি বলা হয়েছে। রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024-এ তোমাদেরকে নিয়োগ করা হবে এবং সেখানে যে বোর্ডটি সেটা হলো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে এবং জব লোকেশন হবে অল অ্যাক্রস ইন্ডিয়া এবং ওয়েবসাইটটি হলো indianrailway.gov.in এবং সেখানে পোস্ট সংখ্যা রয়েছে 1,70,530টি ভ্যাকেন্সি। তারপর সেখানে রেলওয়ে গ্রুপ ডি ভ্যাকেন্সি 2024 ইম্পর্টেন্ট ডেট, কিছু ডেট দিয়ে দেওয়া হয়েছে, যেটা ফর্ম ফিল আপ কবে শুরু হবে এবং অ্যাপ্লিকেশন ফি কত হবে, সিবিটি 1 এক্সাম কবে হবে, রেজাল্ট কবে পাবলিশ করা হবে, প্রত্যেকটি বিষয় তোমাদেরকে পরবর্তী সময় নোটিফিকেশনে তোমাদেরকে মেনশন করা থাকবে। তোমরা যখন নোটিফিকেশনটি পাবলিশ করা হবে আমি আরেকটি ভিডিও বানিয়ে অফিসিয়ালি ভাবে তোমাদেরকে পাবলিশ করে দেব। নেক্সট হলো রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট নোটিফিকেশন অ্যাপ্লিকেশন ফি। যারা জেনারেল এবং ওবিসি রয়েছে তোমাদের জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফি রয়েছে এবং সেখানে 400 টাকা রিফান্ড করে দেওয়া হবে আফটার এক্সাম। তারপর এসসি এসটি ইডব্লিউএস উমেন এবং এক্স সার্ভিসম্যান পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 250 টাকা ফর্ম ফিল আপ এবং সেখানে 250 টাকাই রিফান্ড করে দেওয়া হবে। তারপর হচ্ছে গ্রুপ ডি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। সেখানে অ্যাসিস্ট্যান্ট যে ওয়ার্কশপে নিয়োগ করা হচ্ছে সেখানে মেকানিক্যাল ডিপার্টমেন্টে তোমাদেরকে নিয়োগ করা হবে এবং সেখানে মাধ্যমিক পাস অথবা আইটিআই লাগবে। সেকেন্ড হলো অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, সেখানে ইঞ্জিনিয়ারিং এবং বিটেক থাকতে হবে, তাহলে তোমরা সেখানে আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট সি অ্যান্ড ডাব্লিউ, সেখানে মেকানিক্যাল, সেখানে মাধ্যমিক পাস অথবা আইটিআই থাকলে আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট স্টোর, স্টোরে তোমাদেরকে নিয়োগ করা হবে, সেখানে মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে। তারপর অ্যাসিস্ট্যান্ট লোকো শেড ডিজেল, সেখানে মাধ্যমিক পাস অথবা আইটিআই হলে আবেদন করতে পারবে। তারপর অ্যাসিস্ট্যান্ট লোকো শেড ইলেকট্রিক্যাল, সেখানে ইলেকট্রিক্যাল অথবা মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে। তারপর অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল, সেখানে মাধ্যমিক পাস অথবা আইটিআই হলে আবেদন করে নিতে পারবে। তারপর পোস্টম্যান ট্রাফিক, সেখানে মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে। তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট সিঙ্গেল টেলিকম, সেখানে এস&টি ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে, সেটিও মাধ্যমিক পাস। অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেকানিক, সেখানে বিটেক হলে আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট টিআর এবং এসি, সেখানে মাধ্যমিক পাস অথবা আইটিআই হলে আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট টিআর বাই এসি ওয়ার্কশপ, সেখানে মাধ্যমিক পাস অথবা আইটিআই থাকতে হবে ইলেকট্রিক্যাল। তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিআরডি, সেখানে মাধ্যমিক পাস অথবা আইটিআই থাকতে হবে ইলেকট্রিক্যাল। অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, সেখানে বিটেক থাকতে হবে ইলেকট্রিক্যালে। ইঞ্জিনিয়ারিং, সেখানে বিটেক থাকতে হবে যে কোনো ইঞ্জিনিয়ারিং। হসপিটাল অ্যাসিস্ট্যান্ট, সেখানে মেডিকেল অথবা সেখানে কোনো যোগ্যতা দেওয়া হয়নি, হয়তো সেখানে 8% আবেদন করতে হবে অথবা নার্সিং থাকতে হবে। ট্র্যাক মেনটেনার গ্রেড 4, সেখানে ইঞ্জিনিয়ারিং হতে হবে, তাহলে আবেদনটি করে নিতে পারবে। তারপর বলা হচ্ছে গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024 অনলাইনে এজ লিমিট। অবশ্যই এজ লিমিট ওবিসিরা 36 ইয়ার, এসসি এসটি 38 ইয়ার হলে আবেদনটি করে নিতে পারবে। তারপর স্যালারি রয়েছে, বেসিক পে থাকছে 18,000 টাকা, ডিএ থাকছে 2,160 টাকা এবং এইচআরএস থাকছে 24%, টিএ থাকছে বন্ধুরা 4,032 টাকা। টোটাল তোমরা যে স্যালারি পাবে গ্রস স্যালারি সেটা 28,510 টাকার মতন বা 12 টাকার মতন স্যালারি পাবে। পিপি1 তারা 15,600 থেকে 60,000 টাকা স্যালারি পাবে। পিপি2 29,900 থেকে 1,13,400। পিপি3 46,800 থেকে 1,17,000। পিপি5 1,12,000 থেকে 2,10,000 টাকা স্যালারি পাবে। সিলেবাস, তোমাদেরকে সিলেকশনের প্রসেসটা হবে, সেটি হবে কম্পিউটার বেসড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল ফিটনেস এক্সামিনেশন। মেইল যারা রয়েছে অবশ্যই তোমাদেরকে 35 কেজি
ওয়েট নিয়ে তোমাদেরকে 100 কিলোমিটার রান করতে হবে উইদিন 2 মিনিটস, এবং ফিমেলটাকে 20 কেজি ওয়েট নিয়ে 100 কিলোমিটার রান করতে হবে উইদিন 2 মিনিট। সেটি হলো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তারপর যে সিবিটি যে এক্সাম হবে সেটির জন্য সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। জেনারেল সায়েন্স থাকছে 25 মার্কস, 1 মার্ক করে প্রত্যেকটা। ম্যাথমেটিক্স থাকছে 25 মার্কস, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থাকছে 25 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস এন্ড কারেন্ট অ্যাফেয়ার থাকছে 25 মার্কস, এবং টোটাল 100 মার্কস। 100 মার্কের জন্য 100টি কোয়েশ্চেন থাকছে। তারপর সেখানে সিলেবাসটি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা দেখে নেবে সেটি। আমি সেটি আই বটনে দিয়ে দেবো। সেটি হলো কম্পিটিটিভ নোটিফিকেশন, যেটি খুব দ্রুত আসতে চলছে তোমাদের সামনে। তুমি ত্রিপুরা থেকে যেখানে এক্সাম সেন্টার চুজ করবে, আগরতলা, বিশ্রামগঞ্জ, খোয়াই, তেলিয়ামুড়া, উদয়পুর, যে কোনো জায়গায় তোমরা সিলেকশন করতে পারবে, সেখানে তোমরা এক্সামটি দিতে পারবে। তো নোটিফিকেশনটি এখনো পাবলিশ করা হয়নি, সেটি একটি টেন্টেটিভ। তো আশা করছি যখন ফার্স্ট নোটিফিকেশনটি পাবলিশ করা হবে তোমাদের সামনে উপস্থাপন করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে, এবং প্রত্যেককে জানিয়ে দেবে যে গ্রুপটি 1,70,530টি পোস্ট রিক্রুট হতে যাচ্ছে 2024-এ। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে।